নমস্কার, আপনারা শুনছেন গল্পগুচ্ছ। আজ শুনবেন আমাদের সকলেরই প্রিয় কবিগুরু রবি ঠাকুরের লেখা আরেকটি ছোট গল্প। আজকের গল্পের নাম আগমনী। চলুন গল্পটি শুরু করা যাক। আয়োজন চলছে, তার মাঝে একটু ফাঁক পাওয়া যায় না যে ভেবে দেখি কিসের আয়োজন। তবুও কাজের ভিড়ের মধ্যে মনকে এক প্রকার ঠেলা দিয়ে জিজ্ঞাসা করি, কেউ আসবে বুঝি? মন বলে, রোসো, আমাকে জায়গা দখল করতে হবে, জিনিসপত্র জোগাতে হবে, ঘর বাড়ি গড়তে হবে। এখন আমাকে বাজে প্রশ্ন জিজ্ঞাসা করো না। চুপচাপ করে আবার খাটতে বসি। ভাবি, জায়গা দখল সারা হবে, জিনিসপত্র সংগ্রহ শেষ হবে, ঘরবাড়ি গড়া বাকি থাকবে না। তখন শেষ জবাব মিলবে। জায়গা বেড়ে চলছে, জিনিসপত্র কম হলো না। ইমারতের 7টা মহল সারা হলো। আমি বললাম, এইবার আমার কথার একটা জবাব দাও। মন বলে, আরে রোসো, আমার সময় নেই। আমি বললাম, কেন? আরো জায়গা চাই, আরো ঘর, আরো সরঞ্জাম। মন বললে, চাই বই কি। আমি বললাম, এখনো যথেষ্ট হয়নি। মন বললে, এতটুকুতে ধরবে কেন? আমি জিজ্ঞাসা করলাম, কি ধরবে, কাকে ধরবে? মন বললে, সেসব কথা পরে হবে। তবু আমি প্রশ্ন করলাম, সে বুঝি মস্ত বড়? মন উত্তর করলে, বড় বই কি, এত বড় ঘরেও তাকে কুলোবে না, এত মস্ত জায়গায়। আবার উঠে পড়ে লাগলেন। দিনে আহার নেই, রাতে নিদ্রা নেই, যে দেখলে সেই বাহবা দিলে, বললে, কাজের লোক বটে। একবার কেমন আমার সন্দেহ হতে লাগলো, বুঝি মন বাদরটা আসল কথার জবাব জানে না, সেই জন্যই কেবল কাজ চাপা দিয়ে জবাবটাকে সে ঢাকা দেয়। মাঝে মাঝে একবার ইচ্ছে হয় কাজ বন্ধ করে কান পেতে শুনি, পথ দিয়ে কেউ আসছে কিনা। ইচ্ছে হয় আর ঘর না, বাড়িয়ে ঘরে আলো জ্বালি, আর সাজ সরঞ্জাম না, জুটিয়ে ফুল ফোটার বেলা থাকতে একটা মালা গেঁথে রাখি। কিন্তু ভরসা হয় না, কারণ আমার প্রধানমন্ত্রী হলো মন। সে দিন রাত তার দাড়ি পাল্লা আর মাপকাঠি নিয়ে ওজন দরে আর গজের মাপে সমস্ত জিনিস যাচাই করছে। সে কেবলই বলছে, আরও না হলে চলবে না। কেন চলবে না? সে যে মস্ত বড়। কে মস্ত বড়? বাস, চুপ, আর কথা নেই। যখন তাকে চেপে ধরি, অমন করে এড়িয়ে গেলে চলবে না, একটা জবাব দিতেই হবে। তখন সে রেগে উঠে বলে, জবাব দিতেই হবে এমন কি কথা? যার উদ্দেশ্য মেলে না, যার খবর পাইনে, যার মানে বুঝবার জো নেই, তুমি সেই কথা নিয়েই কেবল আমার কাজ কামাই করে দাও। আর আমার এই দিকটাতে তাকাও দেখি, কত মামলা, কত লড়াই, লাঠি সরকি পাইক বরংদাজে পাড়া জুড়ে গেল। মিস্ত্রিতে, মজুরি, ইট কাঠ, চুন সুরকিতে কোথাও পা ফেলবার জো কি? সমস্তই স্পষ্ট, এর মধ্যে আন্দাজ নেই, ইশারা নেই। তবে এ সমস্ত পেরিয়েও আবার প্রশ্ন কেন? শুনে তখন ভাবি, মনটাই শেয়ানা, আমিই অবুঝ। আবার ঝুড়িতে করে ইট বয়ে আনি, চুনের সঙ্গে সুরকি মেশাতে থাকি। এমন করেই দিন যায়। আমার ভূমি দিগন্ত পেরিয়ে গেল। ইমারতে 5 তলা সারা হয়ে 6 তলার ছাদ পিটানো চলছে। এমন সময় একদিন বাদলের মেঘ কেটে গেল, কালো মেঘ হলো সাদা। কৈলাসের শিখর থেকে ভৈরর তান নিয়ে ছুটির হাওয়া বইল। মানস সরোবরের পদ্ম গন্ধে দিন রাত্রি দণ্ড প্রহরগুলোকে মৌমাছির মতো উতলা করে দিলে। উপরের দিকে তাকিয়ে দেখি, সমস্ত আকাশ হেসে উঠেছে আমার 6 তলা ওই বাড়িটার উদ্ধত্ত ভাড়াগুলোর দিকে চেয়ে। আমি তো ব্যাকুল হয়ে পড়লেম। যাকে দেখি তাকেই জিজ্ঞাসা করি, ওগো, কোন হাওয়াখানা থেকে আজ নহবত বাজছে বলো তো?
একটা খ্যাপা পথের ধারে গাছের গুঁড়িতে হেলান দিয়ে মাথায় কুন্দফুলের মালা জড়িয়ে চুপ করে বসেছিল। সে বললে, আগমনের সুর এসে পৌঁছালো। আমি যে কি বুঝলেম জানি নে, বলে উঠলেম, তবে আর দেরি নেই। সে হেসে বললে, মা এলো বলে। তখনই খাতাঞ্জি খানায় এসে মনকে বললেম, এবার কাজ বন্ধ করো। মন বললে, সে কি কথা, লোকে যে বলবে অকর্মণ্য। আমি বললেম, বলুক কে। মন বললে, তোমার হলো কি, কিছু খবর পেয়েছো নাকি? আমি বললেম, হ্যাঁ খবর এসেছে। কি খবর? মুশকিল স্পষ্ট করে জবাব দিতে পারিনে, কিন্তু খবর এসেছে। মানস সরোবরের তীর থেকে আলোকের পথ বেয়ে ঝাঁকে ঝাঁকে হাঁস এসে পৌঁছালো। মন মাথা নেড়ে বললে, মস্ত বড় রথের চূড়ো কোথায়? আর মস্ত ভারী সমারোহ? কিছুই তো দেখিনে শুনিনে। বলতে বলতে আকাশে কে যেন পরশমণি ছুঁইয়ে দিলে। সোনার আলোয় চারদিক ঝলমল করে উঠল। কোথা থেকে একটা রব উঠে গেল। দূত এসেছে। আমি মাটিতে মাথা ঠেকিয়ে দূতের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেম, আসছেন নাকি? চারদিক থেকে জবাব এলো, হ্যাঁ আসছেন। মন ব্যস্ত হয়ে বলে উঠল, কি করি? সবে মাত্র আমার 6 তলা বাড়ির ছাদ পিটানো চলছে, আর সাজ সরঞ্জাম সব তো এসে পৌঁছালো না। উত্তর শোনা গেল, আরে ভাঙো ভাঙো, তোমার 6 তলা বাড়ি ভাঙো। মন বললে, কেন? উত্তর এলো, আজ আগমনী যে, তোমার ইমারতটা বুক ফুলিয়ে পথ আটকেছে। মন অবাক হয়ে রইল। আবার শুনি, ঝিটিয়ে ফেলো তোমার সাজ সরঞ্জাম। মন বললে, কেন? তোমার সরঞ্জাম যে ভিড় করে জায়গা জুড়েছে। যাকগে, কাজের দিনে বসে বসে 6 তলা বাড়ি গাঁথলে, ছুটির দিনে একে একে সব কটা তলা ধূলিসাৎ করতে হলো। কাজের দিনে সাজ সরঞ্জাম হাটে হাটে জড়ো করা গেল। ছুটির দিনে সমস্ত বিদায় করেছি, কিন্তু মস্ত বড় রথের চূড়ো কোথায়? আর মস্ত ভারী সমারোহ। মন চারদিকে তাকিয়ে দেখলে। কি দেখতে পেলে? শরৎ প্রভাতের সুখ তারা। কেবল ওইটুকু? হ্যাঁ ওইটুকু। আর দেখতে পেলে শিউলি বনের শিউলি ফুল। কেবল ওইটুকু? হ্যাঁ ওইটুকু। আর দেখতে দিল লেজ তুলিয়ে ভোরবেলাকার একটি দোয়েল পাখি। আর কি? আর একটি শিশু। সে খিলখিল করে হাসতে হাসতে মায়ের কোল থেকে ছুটে পালিয়ে এলো বাইরের আলোতে। তুমি যে বললে আগমনী, সে কি এরই জন্য? হ্যাঁ, এরই জন্যেই তো প্রতিদিন আকাশে বাঁশি বাজে, ভোরের বেলায় আলো হয়। এরই জন্য তো জায়গা চাই। হ্যাঁ গো, তোমার রাজার জন্য 7 মহলা বাড়ি, তোমার প্রভুর জন্য ঘর ভরা সরঞ্জাম, আর এদের জন্য সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। আর মস্ত বড় এইটুকুর মধ্যেই থাকেন। ওই শিশু তোমাকে কি বর দেবে? ওই তো বিধাতার বর নিয়ে আসে, সমস্ত পৃথিবীর আশা নিয়ে, অভয় নিয়ে, আনন্দ নিয়ে। ওরই গোপন তৃণে লুকোনো থাকে ব্রহ্মাণ্ড, ওরই হৃদয়ের মধ্যে ঢাকা আছে শক্তিশীল। মন আমাকে জিজ্ঞাসা করলে, হ্যাঁ গো কবি, কিছু দেখতে পেলে, কিছু বুঝতে পারলে? আমি বললেম, সেই জন্যই ছুটি নিয়েছি। এতদিন সময় ছিল না, তাই দেখতে পাইনি, বুঝতে পারিনি।